আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, কবরের যে তিনটি প্রশ্ন, এই তিনটি প্রশ্নের ভিতরে শেষ প্রশ্ন হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলা হবে ওমান নাবিউকা, এই ব্যক্তিকে, এই ব্যক্তিকে চিনো কিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সঙ্গে আপনার আমার কবরের সঙ্গে একটা সুড়ঙ্গ তৈরি হবে। ওই সুড়ঙ্গ দিয়ে আমরা দেখতে পাবো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরও আমরা যারা সুন্নত তরিকা মতো চলি নাই, আল্লাহ রসুলের নির্দেশ মানি নাই এবং সুন্নতকে পালন করি নাই, আমরা কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারবো না, দেখার পরও চিনতে পারবো না। কারণটা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা দুনিয়াতে রেখে গেছেন, এই তরিকা মোতাবেক আমরা না চলার কারণে, সুন্নতি আমল জিন্দিগি না করার কারণে, সুন্নতি জিন্দিগি না করার কারণে আপনি আমি কি করতে পারবো না, চিনতে পারবো না। তো ফেরেশতারা বলবেন ওমান নাবিউকা, ওই ব্যক্তিকে। আপনি আমি যদি দুনিয়ার জমিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং সুন্নত তরিকা মতন এবং সুন্নতি জিন্দিগি যাপন করতে পারি, আপনার আমার ভিতরে যে 10টি দায়মি সুন্নত আছে এগুলা রাখতে পারি, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আমরা চিনতে পারবো এবং সঠিক উত্তর দিতে পারবো ইনি আমাদের নবী, আল্লাহর রসুল এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আমি বাংলাতে বলেছি, কিন্তু আপনার আমার কবরের ভাষা হবে কি জানেন? আরবি। আরবিতে আমরা বলতে থাকবো।